প্রথমবার গুরুদের সঙ্গে পর্বত ছেড়ে মানবলোকে নেমেছিল কিশোরী আরাধ্যা। তার সঙ্গে ছিল 3 জ্যেষ্ঠ শিষ্য, অগ্নিভ, নৈরিত ও সমীরণ। মানব জগতে পা দিয়েই তারা দেখলো এক প্রাচীন দৈত্য মানুষের ওপর তাণ্ডব চালাচ্ছে। চারপাশে ঘুরছিল তার অনুচর ক্ষুদ্র দানবেরা। আরাধ্যার সাধনা সবার চেয়ে কম, কথা বুঝে দানবেরা তার দিকেই ঝাঁপিয়ে পড়তে চাইল। আরাধ্যা তখনই প্রতিরোধের চাবুক তুলেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই 3 শিষ্য এসে তাকে আড়াল করল। কারণ অন্ধকার জগতে সবাই জানতো এই 3 জন কখনো একসঙ্গে দাঁড়ায় না। অথচ আজ তারা এক কিশোরীকে রক্ষা করছে। তার পরিচয় জানতে চাওয়ার আগেই অগ্নিভ এক আঘাতে দৈত্যকে পরাস্ত করলো। তখনই খুলে গেল লিঙ্গ্রহ গুপ্তলোক। সবাই ভেতরে ঢুকতেই অদ্ভুত শক্তিতে বিচ্ছিন্ন হয়ে পড়ল। একা হয়ে পড়া আরাধ্যাকে দেখে তার একসময়ের সহশিষ্য বিক্রম সুযোগ নিতে চাইল। সে বুঝেছিল লড়াইয়ে জেতা সম্ভব নয়, তাই আরাধ্যার শেষ ভরসা হিসেবে ব্যবহার করলো সহস্র স্থানান্তর বিদ্যা। নিজেকে গুপ্তলোকের বাইরে সরিয়ে নিল। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল আরো বড় বিপদ। এক প্রাচীন মায়াবী দৈত্যী মোহিনী। ভ্রম সৃষ্টিতে সে অতুলনীয়। কোমল ব্যবহার আর মধুর কণ্ঠে সে আরাধ্যার কাছে এগিয়ে এলো। মনে মনে ভাবলো, একবার ওকে ভয়ঙ্কর ভ্রমে বন্দী করতে পারলেই সে আর মুক্তি চাইবে না, মৃত্যুও নয়। নীরব আকাশের নিচে আরাধ্যা দাঁড়িয়ে রইল। সে কি মায়া ভেদ করতে পারবে, নাকি ভাগ্যের খেলায় হারিয়ে যাবে? কর্পোরেট দুনিয়ার কঠোর ও সংযত সিইও আরিফ রহমান একদিন হঠাৎ লক্ষ্য করলেন তার কোম্পানির এক কর্মী খুব আন্তরিকভাবে সময় কাটাচ্ছে মীরা সেন নামের এক তরুণীর সঙ্গে। মেয়েটির প্রিয় কেক কিনে আনা, ঠোঁটের পাশে লেগে থাকা ক্রিম আলতো করে মুছে দেওয়া, সবই আরিফের চোখ এড়ালো না। অজান্তেই তার মনে জন্ম নিল তীব্র ঈর্ষা। সেদিনই তিনি অফিসে নির্দেশ দিলেন, কর্মঘণ্টায় ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিষিদ্ধ। এই অদ্ভুত নির্দেশে মীরা বিভ্রান্ত হলেও জানতো না আরিফ 5 বছর ধরে নীরবে তাকে ভালোবেসে আসছেন। মীরা আসলে ছিল কোম্পানির একজন দক্ষ পরামর্শক। তবে প্রতিষ্ঠানটি লোকসানে পড়লে 3 মাস আগে আরিফ সেটি অধিগ্রহণ করেন। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিনি বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। আশ্চর্যের বিষয়, প্রথমেই বরখাস্ত করা হয় মীরাকে, যিনি ছিলেন সেরা কর্মীদের একজন। কারণ জানতে চাইলে আরিফ বলেন তার উপস্থাপিত তথ্য নাকি ভুল ছিল। তখনই মীরা বুঝে যায় ভেতরে কেউ ষড়যন্ত্র করেছে। নতুন প্রজন্মের একজন কর্মী হিসেবে চাকরি হারিয়ে সে চরম হতাশ হয়ে পড়ে। মোবাইলে অল্প কিছু টাকা দেখে সে আবেগে আরিফকে আঁকড়ে ধরে আরেকটি সুযোগ চায়। পরিস্থিতি সামাল দিতে আরিফ অবশেষে রাজি হন। এটা আবার যাচাই করে মীরা আবিষ্কার করে তার তথ্য ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছিল। সেই সত্যটি আরিফকে জানালে তিনি বলেন ওই পদে কেবল একজনই থাকতে পারবে, মীরা অথবা তার শিক্ষক তুল্য সিনিয়র সমীর দত্ত। অতীতে সমীরের সহানুভূতির কথা মনে করে মীরা নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেয়। কিন্তু অফিস ছাড়ার সময় হঠাৎ সে দেখে দরজাটি খুলছে না।